হাই গাইজ, ওয়েলকাম টু মাই মাম্মিস কিচেন। আজকে আমার মা কক মুরগি রান্না করবে। কক মুরগি রান্না করার জন্য প্রথমে মুরগির গলা কেটে নিয়ে একটা পাত্রে গরম জল করে নিয়ে তাতে দিয়ে দিতে হবে। তারপর তার পশম ছাড়িয়ে নিতে হবে। ভালোভাবে পশম ছাড়িয়ে নেওয়ার পর মুরগি ধুয়ে নিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। মুরগি কাটা হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর তাতে রসুন বাটা দিয়ে দিতে হবে। রসুন বাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তাতে জিরে বাটা দিয়ে দিতে হবে। জিরে বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তাতে আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর তাতে টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তাতে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে দিতে হবে। তারপর তাতে টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়বে তখন তাতে জল দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর তাতে আগে থেকে কেটে রাখা মাংস দিয়ে দিতে হবে। তারপর মাংস থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ভালোভাবে মাংস কষিয়ে নিয়ে তাতে আলু দিয়ে তারপর তাতে আগে থেকে তুলে রাখা মুরগির চর্বিতে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মুরগির চর্বি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাংস একটা প্রেসার কুকারে তুলে নিতে হবে। তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে গরম করে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। প্রেসার কুকারে দিয়ে এখানে বেশ কয়েকটা সিটি দিয়ে নিতে হবে। আমার মা এখানে 13টা সিটি দিয়ে নিয়েছে। তারপর একটা কড়াইতে মাংস ঢেলে দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর মিট মশলা দিয়ে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন নামিয়ে পরিবেশন করতে হবে।